হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। আজকের বিষয়টা জ্যামিতির। আমরা এর আগে যে কতগুলো ক্লাস করেছিলাম, ক্লাস 8-এর জ্যামিতি নিয়ে আমরা পরপর ধারাবাহিক কতগুলো ক্লাস করেছি, কিন্তু আজকের বিষয়টি জ্যামিতিরই একটি অন্য বিষয় নিয়ে, ঘনবস্তু কাকে বলে। এই ঘনবস্তু আমি বোর্ডে দেখো বেশ কতগুলো আমি ডায়াগ্রাম ড্র করেছি, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ বা চিনতেও পারছো। যেমন এটিকে আমি গোলক বলছি, গোলক এটা বৃত্ত নয়, গোলক, শঙ্কু, এবং এটা ঘনক, চোঙ এবং আয়তঘনক। এই বস্তুগুলো তোমরা সচরাচর দেখে থাকবে অনেক ক্ষেত্রেই। এই বস্তুগুলোকে আমরা বলছি ঘনবস্তু। এখন এই বস্তুগুলোকে কেন ঘনবস্তু বলছি, বা এই ঘনবস্তুর সংজ্ঞা কি, কাকে ঘনবস্তু বলবো, সেগুলো আমরা পরপর ধাপে ধাপে আসছি। এই বস্তুগুলোর সঙ্গে তোমরা এর আগে পরিচিত হয়েছো। ধরো এই যে বস্তুটি আছে, এই বস্তুটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এইটাকে আমরা বলছি প্রস্থ, অর্থাৎ এ বি যদি দৈর্ঘ্য হয়, তাহলে বিসি কে আমরা প্রস্থ বলছি। এবং সিডি, এই যে নামটা দিলাম আমি, এইটাকে আমরা বলছি উচ্চতা বা হাইট। তাহলে এখানে আমরা একটি ঘনবস্তুর যে সব থেকে বিশেষ যে বিষয়টাকে আমরা জোর দিই, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অর্থাৎ তিনটি মাত্রা আছে, তিনটি মাত্রা। ত্রিমাত্রিক বস্তুকে, অর্থাৎ জ্যামিতিক ত্রিমাত্রিক এই বস্তুগুলোকে আমরা বলছি ঘন বস্তু। অর্থাৎ যে বস্তুর বা যে সকল বিষয়ের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা বা বেধ আছে, বেধ, তাকেই আমরা বলছি ঘন বস্তু। এর আগে আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা শিখেছি, জ্যামিতির বিন্দু, সরলরেখা, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো সবই ছিল সামতলিক চিত্র। অর্থাৎ এরা ছিল কেউ 1 ডাইমেনশন এবং 2 ডাইমেনশন, আর এটাকে আমরা বলছি 3 ডাইমেনশন, 3D বলছি এটাকে আমরা বলি 3D, 3 ডাইমেনশন। অর্থাৎ দৈর্ঘ্য একটি ডাইমেনশন, প্রস্থ এবং উচ্চতা নিয়ে এই তিনটি মোট ডাইমেনশন। তাহলে এই 3D ডাইমেনশন বললে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তাহলে 1D এবং 2D গুলো কি, অর্থাৎ 1 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন। তোমরা এর আগে আমি বেশ কিছু ভিডিও করেছি, সেগুলো তোমরা জ্যামিতি দেখে নিতে পারো, যে 1 ডাইমেনশন এবং 2 ডাইমেনশন বস্তুগুলোকে আমরা কাদের বলি। যদিও এগুলো কোনো বস্তু নয়, এটা সামতলিক চিত্র মাত্র। যেমন ধরো 1D, অর্থাৎ একমাত্রিক, আমরা এই সরলরেখাটাকে একমাত্রিক বলি। কেন বলি, ধর এই যে এবি সরলরেখা, এর কেবলমাত্র দৈর্ঘ্য আছে, যত সরু তুমি কল্পনা করতে পারো। অর্থাৎ এই দাগটি আমি এখানে মোটা দিয়েছি অনেক, তুমি এই দাগটিকে যত সরু কল্পনা করতে পারবে, সেটাকে আমরা বলছি দৈর্ঘ্য। এবং এটার প্রস্থ নেই এইখানে, এই যে বেদ, এখানে বেদ বলে কিছু থাকছে না। অর্থাৎ তুমি শুধু কল্পনাই করতে পারো যে একটা বিন্দু এভাবে চলছে, তাকেই আমরা বলছি একমাত্রিক সরলরেখা, অর্থাৎ সরলরেখা একমাত্রিক। তাহলে এটাকে আমরা বলছি 1D। এবার আসছে এই সরলরেখাটাকে যখন আমি আরেকটি সরলরেখা, ধরো এ বি সি ডি, ABC এবং এখান থেকে ডি নাম দিয়ে এটা যুক্ত করে দিলাম, তখন দেখো একটা আয়তাকার ক্ষেত্র পেয়ে গেলাম, অর্থাৎ আয়তক্ষেত্র। এটাকে আমরা বলছি 2 ডাইমেনশন, 2D। কেননা বলছি, এটা দৈর্ঘ্য পেলাম, এটা প্রস্থ পেলাম, তাই এটাকে আমরা বলছি 2D পিকচার, অর্থাৎ 2D। তাহলে দ্বিমাত্রিক হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বা আমরা যে সমস্ত সামতলিক চিত্রগুলো আঁকি, সবই হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ 2 ডাইমেনশন। কিন্তু সরলরেখাটাকে আমরা বলছি 1 ডাইমেনশন। আর যদি তোমরা বলো যে যে একটা সরলরেখা অঙ্কন করতে গিয়ে তো একটা বিন্দু আঁকতে দিয়ে শুরু হয়, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো, এর ডাইমেনশন কত? এর কোনো ডাইমেনশন নেই, এর জাস্ট শুধুমাত্র অবস্থান আছে। তাহলে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন বোঝা গেল। অর্থাৎ 1 ডাইমেনশনে শুধুমাত্র আমরা দৈর্ঘ্য পাচ্ছি, 2 ডাইমেনশনের দৈর্ঘ্য এবং প্রস্থ পাচ্ছি, আর 3 ডাইমেনশনে দেখতে পাচ্ছ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পাচ্ছি। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট যে বিষয়গুলি আছে, অর্থাৎ যে বস্তুগুলো আছে, তাদেরকে আমরা বলছি ঘনবস্তু। এবার আমরা সংজ্ঞাটায় চলে যাই। ঘনবস্তু বলতে কাকে বলে, সেই সংজ্ঞাটা এবার তোমরা দেখে নাও।
তাহলে এবার দেখো, এই যে আমি ডায়াগ্রামগুলো আমরা ড্র করেছি, এই ডায়াগ্রামে দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, ধরো হাইট আছে, এর লেন্থ, ব্রেথ এন্ড হাইট। এটারও আমরা তিনটে এরকম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পাবো, কিন্তু এভাবে আমরা পাবো না। এটাও ঘনবস্তু, এটা হচ্ছে চোঙ। তোমরা দেখতে পাচ্ছ সিলিন্ডার, গ্যাসের যে সিলিন্ডার, চোঙ। আচ্ছা, এটা লুডো ছক্কার মতোই দেখতে পাচ্ছ তোমরা, ছক্কা খেলেই থাকবে এইসব। ছক্কা, ঘনক এটাকে আমরা বলি। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, কিন্তু সবকটার দৈর্ঘ্য এক, অর্থাৎ লেন্থে এক হয়, মানে মাপে এক হয়। তাই এদেরকে আমরা বলছি ঘনক। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা শঙ্কু আকৃতির এটা, আর এটাকে আমরা বলছি গোলক। এটা কিন্তু সামুদ্রিক চিত্র নয়, এখানে একটু শেড দিয়েছি আমি, দেখো শেড গুলো, অর্থাৎ গোলক, একটা ফুটবল ধরো। তাহলে এগুলোকে আমরা সব বলছি ঘনবস্তু। কিন্তু তাহলে কি এগুলোই কি শুধু ঘনবস্তু? না, একখণ্ড কয়লা, একখণ্ড পাথর, বা আমরা যা দেখি জগতে, সবই তোমরা বলতে পারো ঘনবস্তু। এগুলোর একটা নির্দিষ্ট আকার আছে, তাই এগুলোকে আমরা বলছি জ্যামিতিক ঘনবস্তু। আর যাদের নির্দিষ্ট আকার নেই তাদের অনিয়মিত ঘনবস্তু বলতে পারি, এগুলোকে আমরা নিয়মিত ঘনবস্তু বলি। তোমরা ঘনবস্তুর এই বিষয়গুলো বিভিন্ন পার্টে পড়ে নিতে পারো। এগুলো হচ্ছে নিয়মিত ঘনবস্তু, অর্থাৎ যাদের একটা সুষম আকার আকৃতি পাচ্ছি আমরা। আর যাদের কোনো সুষম আকার নেই, একখণ্ড পাথর বা কয়লার টুকরো, তার নির্দিষ্ট কোনো আকার নেই, তাই এগুলোকে আমরা বলছি অনিয়মিত ঘনবস্তু। আর এগুলোকে আমরা বলছি নিয়মিত ঘনবস্তু। তাহলে আমরা বলতেই পারি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা দেখি চোখে, তা সবই হচ্ছে ঘনবস্তু, বা ঘনবস্তু হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য একটা অংশ। তাই ঘনবস্তু সম্পর্কে একটা সঠিক ধারণা খুবই প্রয়োজন। সংজ্ঞাটা তোমরা দেখলে, একেই বলছি ঘনবস্তু। এবার আমরা ঘনবস্তুর কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখে নেব। ঘনবস্তুর বৈশিষ্ট্যগুলো, বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কি কি পেতে পারি, দেখো কি কি দেখতে পাই। এক নম্বর হচ্ছে এর মাত্রা তিনটি, অর্থাৎ ত্রিমাত্রিক মাত্রা থাকবে তিনটি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দু নম্বর, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে সেই সমস্ত বস্তু একটি আয়তন থাকে, নির্দিষ্ট আয়তন, অর্থাৎ এর ভর আছে। যেমন এই পেনটি, এটা একটা ভর আছে, তাহলে আয়তন থাকবে, ভর থাকে, অর্থাৎ যাই হোক আয়তন, যেমন এখানে কতটা জায়গা সে দখল করেছে, তাহলে আয়তন থাকবে। এবং তারপরে ধরো এই যে তলগুলো দেখতে পাচ্ছ, এই পৃষ্ঠতল আছে, এদের পৃষ্ঠতল থাকবে। আর থাকছে ধার, অর্থাৎ এজ যেগুলো বলি, এইগুলোকে আমরা বলছি এজ, অর্থাৎ দুটি তল যেখানে মিলিত হয়, ধরো এই একটি তল আর এই একটি তল যখন মিলিত হচ্ছে, এই যে বরাবর এই যে দাগটি হচ্ছে, এই যে সরলরেখাটা পাচ্ছি আমরা, এটাকে আমরা বলছি এজ, অর্থাৎ ধার। তাহলে 4 নম্বরে আমরা লিখলাম ধার। যেমন এই একটি ধার, এবি একটি ধার, তারপরে এখানে ধরো বিসি একটি ধার, এখানে আমি ডি নাম দিয়েছি, এখানে ধরো এফ একটি নাম দিলাম, এতগুলি ধার। এইভাবে দেখতে পাবো আমরা এখানে 12টি ধার আছে। আর একটা জিনিস আমরা পাচ্ছি এখানে 5 নম্বরে, আমরা শীর্ষবিন্দু পাচ্ছি। যেমন এ একটি শীর্ষবিন্দু, বি, সি, ডি শীর্ষবিন্দু পেলাম আমরা। তাহলে ঘনবস্তুর এই 5টি আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি: মাত্রা, আয়তন, পৃষ্ঠতল, ধার এবং শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু এবিসি, ধার সম্পর্কে বলা হলো। যাক, এই 5টি আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো। তবে এই বস্তুগুলো যেভাবে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবে এই বস্তুগুলোর ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হবে, অর্থাৎ এইভাবে খুঁজে পাওয়া সহজে যায় না। যেমন ধরো গোলক, গোলক হচ্ছে এমন একটা ঘনবস্তু যে গোলকটি অর্থাৎ একটি মাত্র তল দিয়ে গঠিত। যেমন এটি একটি ঘনবস্তু, লুডোর ছক্কা, এটি 6টি তল, অর্থাৎ পুট যেমন পরে একটি তল, এইভাবে 6টি তল আছে, এটিরও 6টি তল। এখন এই যে চোঙটা দেখতে পাচ্ছি, ধরো একটা কোটো,
এই চোঙের আমরা পাচ্ছি একটি, দুটি তল আর এই একটি তল যেটা বক্র এইভাবে থাকছে। তাহলে বিভিন্ন ঘনবস্তুর তল সংখ্যা বিভিন্ন হতে পারে। এটা তোমরা ঘনবস্তুগুলোর আকার আকৃতি দেখলেই বুঝতে পারবে। এটা একটা সাধারণ একটা কনসেপ্টেরই ব্যাপার। যাই হোক, তাহলে এই বৈশিষ্ট্যগুলো পেলাম। তাহলে এই পেলাম আমরা ঘনবস্তুর সাধারণ বৈশিষ্ট্য। তবে এটা অবশ্যই তোমরা মনে রাখবে, ঘনবস্তু হচ্ছে এমনই একটি বস্তু যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে একেবারে অবিচ্ছেদ্যভাবে সবসময় রয়েছে। তাই ঘনবস্তু সম্পর্কে সঠিক ধারণার যেমন দরকার আছে, কারণ তোমাদের এর পরবর্তী যে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন এই ঘনবস্তুর এই ধরনের কনসেপ্ট দিয়ে তোমাদের অনেক অঙ্ক থাকবে। তাহলে তোমরা আশা করি ঘনবস্তু সম্পর্কে মোটামুটি একটু সঠিক একটা ধারণা পেলে। আগামী দিন তোমাদের সাথে আবার আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। আজকে এখানে রাখছি। গুড বাই।